আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংখ্যা শুকরিয়া, যিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সম্পর্কে জানার জন্য, শেখার জন্য, একত্রিত হওয়ার। আল্লাহ যেন আমাদের জানার মধ্যে শিক্ষার মধ্যে বরকত দেন, আমরা যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবন সম্পর্কে জেনে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে তোমাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনীতে রয়েছে সর্বোত্তম আদর্শ। তাহলে আমাদের জন্য আদর্শ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। আমরা যদি কারো জীবন লাইফস্টাইল ফলো করতে চাই, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। এর থেকে উত্তম এক্সাম্পল আমরা কারো জীবনতে পাবো না। এই জন্য আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সম্পর্কে জানতে হবে, আমাদেরকে শিখতে হবে। আমরা যেন শিখে জেনে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, তাহলেই হচ্ছে সফলতা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করছেন, যা বলছেন, যা করতে বলছেন সবই হাদিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ বলা বা করেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অনুমোদন ছাড়া। তো আমরা যদি ওনার জীবনের প্রেক্ষাপট আলোচনা করি, শিখতে পারি, তাহলে বুঝতে পারবো যে কোন পরিস্থিতিতে তিনি কীভাবে ব্যবহার করছেন, কোন পরিস্থিতিতে তিনি কীভাবে রিয়্যাক্ট করছেন। ওইটাই যদি আমরা করতে পারি তাইলেই সফলতা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আমরা আলোচনা করছিলাম যে খায়বার সম্পর্কে, খায়বার যুদ্ধ সম্পর্কে। আজকে আমাদের খায়বার যুদ্ধের 6 নম্বর আলোচনা। টোটাল আমাদের আজকে 99 নম্বর আলোচনা এই সিরাতের আলোচনা আমাদের চলতেছে গত এক বছরের বেশি সময় থেকে। আল্লাহ যদি তৌফিক দেন হয়তো আমাদের আরও 20-25টা সেশন হবে। তো এটা ছোটো ব্যাপার না। আমরা এক বছর উপরের সময় রাসূলুল্লাহ জীবনী সম্পর্কে আলোচনা করতেছি, কখনো সপ্তাহে 2 বার, কখনো সপ্তাহে 1 বার। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। আলোচনা করতেছিলাম যে রাসূলুল্লাহ যখন খায়বারের যুদ্ধ সমাপ্তির পথে আসছিল, তখন ইহুদিরা তার সাথে চুক্তি সম্পাদন করলো। আবুল হুকাইক তার সাথে চুক্তি সম্পাদন করলো যে আপনি যদি আমাদের লোকদেরকে যেতে দেন, আপনি যদি আমাদের লোকদেরকে ছেড়ে দেন, তাহলে আমরা আমাদের সমস্ত সম্পদ আপনার কাছে বিলিয়ে দেবো, আপনার কাছে দিয়ে দিব আমরা। এবং এতেই যুদ্ধের পরিসমাপ্তি ঘটলো। জি, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জি লেখা। তো যুদ্ধের পরিসমাপ্তি ঘটলো এইটার মাধ্যমে যে তারা তাদের সম্পত্তি ছেড়ে যাবে এবং শুধুমাত্র পরনের কাপড় এবং তাদের বাচ্চা কাচ্চা ছেলে মেয়ে এদেরকে নিয়ে তারা চলে যাবে। রাসূল তাদের কাছে এই সন্দেহ রাজি হলেন এই শর্তে যে তোমরা যেন আমার সাথে কোনো 2 নম্বরই না করো, মানে চুক্তি যেন ভঙ্গ না হয়, ওয়াদার জন্য ভঙ্গ না হয়। তো এই শর্তে তিনি রাসূল রাজি হলেন। তো পরে যখন যে চুক্তি যে করলো আবুল হুকাইক ইহুদি নেতা, তারই 2 ছেলে চুক্তি ভঙ্গ করলো। তো ওদেরই আবার কিছু লোক এসে বলে দিল যে আবুল হুকাইকের 2 ছেলেকে আমরা দেখছি ওই এলাকায় ঘোরাঘুরি করতে, তো তারা নিশ্চয় কিছু এখানে লুকাইছে। রাসূল তাদেরকে ডাকলেন, ডেকে জিজ্ঞেস করেন যে তোমরা কি কিছু এখানে লুকায় রাখছো? তো তারা বললো যে না, আমরা করিনি, লুকাই নেই, আমরা কিছু গোপন করিনি। তিনি বলেন যদি তোমরা গোপন করে থাকো তাহলে কিন্তু চুক্তির ওই শর্তগুলো আমি রক্ষা করতে পারবো না। তো তারা বললেন না, আমরা কিছু লুকাই নেই। তো তিনি পারমিশন দিলেন রাসূল সাহাবাদেরকে যে ওখানে ঘুরে দেখার জন্য কিছু আছে কিনা। তো খনন করে দেখা গেল ওখানে অনেক সম্পত্তি লুকায় রাখছে সে। তার রাসূল তাকে কি করলেন, চুক্তি ভঙ্গ করলো। তাকে জিজ্ঞেস করলেন তুমি কি আর কোথাও লুকায় রাখছো? সে বললো না, আর কোথাও লুকায়নি। পরে আরও ঘুরে আরও পাওয়া গেল। তো পরে তাকে রাসূল তাকে ওই সাহাবীদেরকে বললেন যে তাকে শাস্তি দিতে। তো শাস্তির এক পর্যায়ে সে আবার মিথ্যা কথা বললো। তখন রাসূল তাকে হত্যার পারমিশন দিলেন। তখন হত্যার জন্য বললেন কাকে? মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে। মুহাম্মদ বিন মাসলামার এক ভাই মাহমুদ বিন মাসলামা, তাকে ওই লোক হত্যা করছিল একবার। তো ওই প্রতিশোধ স্বরূপ রাসূল বললেন যে তুমি তোমার ভাইয়ের হত্যাকারীকে হত্যা করো, যেহেতু সুযোগ আছে তাকে হত্যা করতে হবে, তাহলে তুমি তোমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নাও। তো মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করলেন। তো ওই যে লোকটা মারা গেল, আবুল হুকাইকের ছেলে, তার এক নববধূ ছিল, তার বিয়ে করা এক নববধূ ছিল, যার নাম ছিল, মনে কে বলতে পারবেন? কমন নাম, রাসূল এক পত্নী সাফিয়া বিনতে হুয়াই বিন আখতাব। ওই যে ইহুদি নেতা যে ছিল, যে যখন প্রথম মদিনায় আসছিলেন, 2 ইহুদি নেতা কথা বলতেছিল যে সে কি আসলেই নবী? তখন একজন বলল হ্যাঁ আসলেই নবী। তাদের একজন বড় নেতা ছিল হুয়াই বিন আখতাব, তার মেয়ে ছিল সাফিয়া বিনতে হুয়াই। তো তার সাথে বিয়ে হয়েছিল আবুল হুকাইকের ছেলের সাথে, নতুন বিয়ে হয়েছে। তো ওই মেয়ে তখন তাকে যুদ্ধ গনিমতের মালের সাথে তিনিও চলে আসলেন। এরপর তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুয়াই বিন আখতাবের কন্যা সাফিয়াকে বন্দী করেন। সে ছিল কিনানা বিন আবুল হুকাইকের স্ত্রী এবং তখনও সে নববধূ ছিল। এই অবস্থায় তার বিদায় দেয়া হয়েছিল, নতুন বিয়ে হয়েছিল, এখনও সে স্বামীর ঘরে যায় না, এরকম অবস্থা ছিল।
তারপর গনিমতের মাল বন্টনের সময় চলে আসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছে করেছিলেন যে খায়বার থেকে বিতাড়িতদের বিতাড়িত করতে এবং সেই শর্তে এই চুক্তি সম্পাদিত হয়েছিল। কিন্তু ইহুদিগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ পেশ করলো যে এই জমিনে তাদেরকে থাকতে দেওয়ার জন্য। তারা বলল যে আমাদের এই জমিনে থাকতে দিন, আমরা দেখাশোনা করব, কারণ এই জমিন সম্পর্কে আপনাদের তুলনায় আমাদের দক্ষতা এবং অভিজ্ঞতা অনেক বেশি। এদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীগণ নিকট এমন দাস ছিল না যে তারা এই জমিন দেখাশোনা করবে বা চাষবাস করবে। তো তিনি তাদের সাথে এই চুক্তিতে রাজি হয়ে গেলেন যে ঠিক আছে তোমরা থাকো, শুধু এই শর্তে যখন আমরা চাইবো তোমাদেরকে বের করে দেবো। যদি ইনিশিয়াল চুক্তি হয়েছে তারা যেন চলে যাবে খায়বার থেকে। তখন যখন তারা বললো যে আমাদেরকে থাকতে দিন, আমরা আপনার এই জমিনগুলো দেখাশোনা করব, আর এই জমিন সম্পর্কে আমরা অভিজ্ঞ, আমাদের থেকে অভিজ্ঞ কেউ নাই। তো রাসূল চিন্তা করেন যে আমাদের তো সময় নেই, আসলে যুদ্ধ বিগ্রহ নিয়ে ব্যস্ত, সাহাবীদেরকে দিন প্রচার করতে হয়, দিনই কাজ করতে হয়, আর এরা যখন বলতেছে এরা দেখাশোনা করবে তো থাকুক এরা। তো ওই শর্তে তারা থেকে গেল যে তারা যখনই চাইবেন তাদেরকে তারা চলে যাবে, এবং তারা অর্ধেক 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 ভাগাভাগি করবে, যে সম্পদ হবে তারা অর্ধেক রাখবে, বাকি অর্ধেক মুসলমানদেরকে দিয়ে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শর্তে খায়বারের ভূমি ইহুদিদের হাতে ছেড়ে দিলেন। যে সমস্ত ক্ষেত খাবার এবং বাগবাগিচার উৎপাদনের অর্ধাংশ ইহুদিদেরকে দেওয়া হবে এবং তিনি যতদিন চাইবেন ততদিন এই ব্যবস্থা বজায় থাকবে। যখন প্রয়োজন বোধ করবেন তাদেরকে বিতাড়িত করা হবে। উৎপাদনের পরিমাণ নির্ধারণের জন্য আব্দুল্লাহ বিন রাওয়াহাকে নিয়োজিত করা হলো। তো খায়বারের লব্ধ সম্পদ 36 অংশে বন্টনের ব্যবস্থা করা হয়। যত সম্পদ আসছে, আপনাদের মনে আছে আমি বলছিলাম যে খায়বার যুদ্ধে রাসূল সবাইকে অংশগ্রহণ করার পারমিশন দেননি। বলছিলেন যারা বায়াতের দোয়ানে অংশগ্রহণ করছে, মানে হুদাইবিয়া সন্ধিতে যারা ছিল, এবং তারা তো নিজের জীবনের বিনিময়ে তারা সন্ধি রাজি হয়েছিল যে আমরা প্রয়োজনে জীবন দিব, আমরা যুদ্ধ করব। ওই শর্তে তারা ওই রাসূলের হাত থেকে তারা বায়াত করছিল। তো এই পুরস্কার স্বরূপ রাসূল বলছেন যে খায়বারে শুধুমাত্র তারাই অংশগ্রহণ করবে, এবং শুধুমাত্র তারাই অংশগ্রহণ করছে খায়বারে, এর বাইরে কোনো লোক অংশগ্রহণ করে না। দু একটা এক্সাম্পল খালি এক্সেপশন, যেমন কোন সাহাবী মুসলমান হয়েছিলেন শেষের দিকে, নাম করা বড় সাহাবী মুসলমান হয়েছিলেন শেষের দিকে, আবু হুরায়রা দিলেন। তিনি মাত্র 3 বছর পাইছেন রাসূলকে, মনে নেই, মাত্র 3 বছর পাইছেন। সব থেকে বেশি হাদিস বর্ণনা করছেন তিনি, কারণ তিনি সময় বের করছেন বেশি, রাসূলের সঙ্গে সঙ্গে থাকতেন। তো ওই আবু হুরায়রা দিলেন মুসলমান হয়েছেন যখন রাসূল অলরেডি খায়বারের পথে বের হয়ে গেছেন, তিনি এবং আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু আনহু। তো এইরকম কয়েকজন সাহাবী যারা ওই সময় মুসলমান হয়েছেন, যে রাসূল অলরেডি খায়বারে চলে গেছেন, তো তাদের উপরই শর্ত লাগু হয় না কেন? কারণ তারা তো নতুন মুসলমান হয়েছে, তো তারা খায়বারে রওনা দিয়েছে রাসূলের সাথে শরীক হওয়ার জন্য। যখন তারা খায়বারে পৌঁছলো তখন দেখা গেল যে যুদ্ধ অলরেডি শেষ হয়ে গেছে, তো তাদেরকে রাসূল গণিমতের মাল থেকে অংশ দিয়েছে, যেহেতু তারা ওই তখন মুসলমান ছিল না এই বায়াতের দোয়ানের সময়। তো রাসূল এই 36 অংশে বন্টনের ব্যবস্থা করেন খায়বারের গনিমতের মাল। এর প্রতি অংশ পুনরায় 100 অংশে বিভাজন করে বন্টনের ব্যবস্থা করা হয়। এভাবে মোট সম্পদ বন্টন করা 3600 অংশে, 36টা অংশ করা হয়, তারপর আবার এক এক অংশকে 100 ভাগ করা হয়, তো টোটাল 3600টা ভাগ করা হয়। এর মধ্যে হতে অর্ধেক অর্থাৎ 1800 অংশ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীদের। সাধারণ মুসলিমদের মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র একটি অংশ গ্রহণ করতেন। অবশিষ্ট 1800 অংশ তিনি মুসলমানদের সামাজিক প্রয়োজন এবং আপৎকালীন সময়ের জন্য পৃথক করে রাখতেন। তো খায়বারের লব্ধ সম্পদ এই কারণে 1800 অংশের বন্টনের ব্যবস্থা ছিল যে হুদাইবিয়াতে অংশগ্রহণকারীদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটি ছিল বিশেষ একটি দান। উপস্থিত অনুপস্থিত সকলের জন্য অংশের ব্যবস্থা ছিল। তো হুদাইবিয়াতে কত লোক ছিল মনে আছে? 1400 লোক ছিল। অনেকবার বলছে কিন্তু ব্রাদার বশিরের ক্লাসও বলা হয়েছে। জি, ওই তো বায়াতের দোয়ান হুদাইবিয়ার সঙ্গে একই জিনিস। তো 1400 লোক ছিল, কিন্তু এখানে বন্টন করলেন 1800, তাহলে বাকি 400 গেল কই? না, কোনো আইডিয়া আছে? কোনো আইডিয়া করতে পারবেন? আমরা কিন্তু আলোচনা করছি অনেকবার। রাসূল যখনই কোনো যুদ্ধে যেতেন তখন যারা পায়ে হেঁটে যেত তাদের একটা অংশ থাকতো, যারা ঘোড়া নিয়ে যেত তাদের 3টা অংশ থাকতো, তার জন্য এক অংশ, তার ঘোড়ার জন্য 2 অংশ। তার রাসূল ওই জন্তু জানোয়ারের অংশও রাখতেন, তাহলে ঘোড়া নিয়ে যে যেত তার ঘোড়ার জন্য 2 অংশ থাকতো। তাহলে এইভাবে বন্টন করা হলো। উপস্থিত অনুপস্থিত সকলের জন্য অংশের ব্যবস্থা ছিল। হুদাইবিয়াতে অংশগ্রহণকারীদের সংখ্যা ছিল 1400। খায়বারে আসার সময় 200 ঘোড়ার সঙ্গে নিয়ে এসেছিলেন। তো 200 ঘোড়াতে কত হলো? 400 ভাগ, এক এক ঘোড়াতে 200 ভাগ। তাহলে যে সাহাবের ঘোড়া ছিল তো সে তো তার জান মাল নিয়ে যুদ্ধে অংশগ্রহণ করছে, আর যার ঘোড়া ছিল না, যে ঘোড়া আনে নাই, সে শুধু তার জান নিয়ে অংশগ্রহণ করছে। রাসূল কি বলছিলেন? ওই যে একটা হাদিস মনে আছে সবার, যে যুলহিজ্জার প্রথম 10 দিন
এর থেকে ওই 10 দিনে আমল যে করবে তার থেকে উত্তম আর কোনো আমল নাই। শুধুমাত্র তারা ছাড়া সাহাবারা যে আসল যারা জিহাদে অংশগ্রহণ করবে তারাও এদের থেকেও বেশি। তো কি বলছেন যে এদের থেকেও বেশি যারা জিহাদে অংশগ্রহণ করবে এদের থেকেও বেশি মর্যাদা যারা এই 10 দিনে আমল করবে ভালো। শুধুমাত্র তারা ছাড়া যারা নিজের জান এবং মাল নিয়ে যুদ্ধ করতে যায় এবং তখন ফিরে না আসে, তার মানে জান এবং মাল দুইটাই আল্লাহ রাস্তায় বিলিয়ে দিল, তাহলে জান এবং মাল নিয়ে যুদ্ধ করার মধ্যে সম্মান আছে বেশি। এই জন্য সম্মান করতেন। যারা ঘোড়া নিয়ে যেত তাদেরকে 2 অংশ দিতেন এক্সট্রা ঘোড়ার জন্য, কারণ ঘোড়াকে খাওয়ানোর একটা খরচ আছে, ঘোড়ার প্রতিপালনের পরিচর্যার একটা খরচ আছে না। ইসলাম কত সুন্দর, রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন না কত সুন্দর সুন্দর ব্যবস্থা। তাহলে আমরা যেটা করি মাঝে মধ্যে আমরা অনেক সময় করি না, যে আমরা করি না বা অনেক সময় করা উচিত আমাদের। ধরেন আমরা 5 জন ঘুরতে গেলাম, কত একজনের গাড়ি নিলাম, তাহলে তার গাড়ির গ্যাসটা আমাদের দেওয়া উচিত, ওই যে ঘোড়ার খাবার, রাইট? দিস ইজ দ্য লেসন, দ্যাটস আওয়ার লেসন। দেখেন কত সুন্দর ব্যবস্থা। তাহলে ওই যা গেল, জি হ্যাঁ সেটাও দেওয়া হবে, আর আপনি যে কদিন আমগুলো গেছেন সেটা বলাও দিয়ে দেবেন। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। না এটা আমরা হাসি মজাক করতেছি, যোগ করছি, কিন্তু এটা শিখলাম, শেখার জিনিস আমাদের জন্য লেসন। আলহামদুলিল্লাহ। তিনি প্রত্যেকটি ঘোড়ার জন্য 2টি করে অংশ ধার্য ছিল। যেহেতু লব্ধ সম্পদ 1800 অংশে বন্টন করা হয়েছিল, 200 ঘোড়সওয়ারকে 3 অংশ হিসাবে 600 অংশ এবং 1200 পদাতিককে 1 অংশ হিসাবে 1200 অংশ, সর্বমোট 1800 অংশ বন্টনের ব্যবস্থা করা হয়। খায়বার যুদ্ধ লব্ধ সম্পদের আধিক্যের কথা সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসে প্রমাণিত হয়েছে। এবং তিনি একথা বলেছেন, যে পর্যন্ত না খায়বার বিজয় করতে আমরা সক্ষম হয়েছিলাম সে পর্যন্ত পরিতৃপ্ত আমরা হতে পারিনি। মানে আমি অনেকবার বলছি যে খায়বার ছিল মুসলমানদের জন্য একটি মাইলস্টোন। যে খায়বার বিজয়ের পর মুসলমানরা এত সম্পদ লাভ করছে, অত সম্পদের আগে মুসলমানদের ছিল না। এবং বিভিন্ন বর্ণনা বোঝা, যেমন আশাদুল্লাহ একটি বর্ণনা আসছে, আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আমর বলছেন কি, যে খায়বার বিজয়, যে পর্যন্ত না আমরা খায়বার বিজয় করতে সক্ষম হয়েছিলাম সে পর্যন্ত আমরা পরিতৃপ্ত হতে পারিনি। অনুরূপ প্রমাণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হাদিসে পাওয়া যায়। তিনি বলেছেন, যখন খায়বার যুদ্ধে মুসলমানগণ বিজয়ী হলেন তখন আমরা বললাম এখন পেট পুরে খেজুর খেতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসার পর খায়বার থেকে প্রচুর পরিমাণ সম্পদ প্রাপ্ত হয়ে অভাবমুক্ত হওয়ার প্রেক্ষিতে মুহাজিরগণ এবং আনসারদেরকে দেয়া খেজুর বাগান সময় তাদেরকে ফিরে দিলেন, প্রত্যাপন করলেন। তাহলে দেখেন কি মানে বিশাল বড় ব্যাপার, ছোট ব্যাপার না। মুহাজির আনসারদের কাছ থেকে যে খেজুর বাগানগুলো তারা ব্যবহার করতেন ওগুলো তাদেরকে ফেরত দিলেন, যখন আমাদের লাগবে না, আমাদের অভাব মুক্ত হয়েছে। কত সুন্দর, মানে এই মানে অনেক সম্পদ লাভ হয়েছিল। এখানে আরেকটা শিক্ষা আছে আমাদের। কি শিক্ষা? আমার একটি প্রয়োজন, আপনার কাছে আমি একটি জিনিস নিলাম, আমি ইউজ করতেছি, আমার দরকার, তাই না? আপনার কাছ থেকে আমি লাভবান হইতেছি। তো যখন আমার নিজের সামর্থ্য হয়ে গেল, তারপর তো আপনার সম্পদ আপনাকে ফেরত দিব। এই যে হাদিসে রাসূলের জীবনীতে প্রমাণ আমরা দেই। আমাদের সুবহানাল্লাহ, আমাদের মধ্যে অদ্ভুত একটা ক্যারেক্টার আছে। আমরা যখন কাউকে কিছু দেই, যখন আমরা কারোর কাছ থেকে কিছু নেই তখন আমরা খুব রিকোয়েস্ট করে, যেমন টাকার ব্যাপার, যখন কারোর কাছ থেকে টাকা ধার নিতে আমরা খুব রিকোয়েস্ট করে হাতে পায়ে ধরে টাকা নিয়ে যাই। টাকা আনার সময় লোক আপনার পিছনে 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 ঘুরঘুর করতে হয়, তারপরে আবার আপনি ঝাড়ি দিতে ধরুন, এত বড় বলছেন কেন? এটা সবার ক্ষেত্রে হয়, আমাদের সবাই এটার সাক্ষী, আমি শিওর। শুধু টাকা না, যে কোনো ব্যাপারে আমরা কারোর কাছ থেকে কোনো কিছু নিয়েছি, দরকার, ইউজ করতেছি, ঠিক আছে। যখন আমার সামর্থ্য হলো, আমি কিনতে পারলাম, আমার এখন ওই জিনিসটা আছে, তারপরেও আমি খেয়াল করি না, তাহলে এইগুলো আমাদের জন্য শিক্ষা। এই যে জীবনীতে লেসন, আনসারদের কাছ থেকে নিয়েছিলেন, ইউজ করছেন, এখন সম্পদ আধিক্য হয়েছে, তাদেরকে ফেরত দিচ্ছেন। তো এগুলো আমাদের জন্য শিখার আছে, আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এই ছিল গনিমতের মাল বন্টন। তো খায়বার যুদ্ধের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবিসিনিয়াতে চিঠি পাঠিয়েছিলেন, আপনাদের মনে আছে? ওই যে বলছিলাম আবিসিনিয়ার বাদশার কাছে চিঠি পাঠিয়েছিলেন, এবং সব বাদশাদের কাছে চিঠি পাঠিয়ে আমরা অনেকদিন আলোচনা করছি। তো আবিসিনিয়া বাদশার কাছে 2টা চিঠি পাঠিয়েছেন, একটা ছিল তাকে দিনের দাওয়াত দেওয়া, আরেকটা ছিল ওদেরকে সাহাবীদেরকে ফেরত পাঠানোর জন্য ওই চিঠি পাঠিয়েছিলেন। তো সাহাবীরা চিঠি পাওয়া মাত্র রওনা দিয়ে চলে আসছেন। যখন আসছেন তখন খায়বার যুদ্ধের পরে ফেরত আসছেন, খায়বারের পরে জাফর বিন আবু তালিব এবং আশআরী সাহাবীদের আগমন ঘটল। তখন সেই যুদ্ধের মধ্যে জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু আনহু খেদমতে নবুয়তে উপস্থিত হন। তার সঙ্গে ছিলেন আশআরী মুসলিমগণ, অর্থাৎ আবু মুসা এবং তার বন্ধুগণ। যে বলছে আবু মুসা আল-আশআরী, তারা তখন ওই এসে শরীক হন। আবু মুসা আল-আশআরী বর্ণনা করতেছেন, আবু মুসা আল-আশআরী কিন্তু অনেক হাদিস বর্ণনা করছেন, আই থিংক ওভার 500 হাদিস বর্ণনা করছেন, এবং ছোট্ট সাহাবী ছিলেন, বয়স কম ছিল তখন তিনি সাহাবীদের মধ্যে বয়সে কম, ছোট ছিলেন। and he narrated so many hadith,
দেখেন হাদিস যদি আপনি ওই বর্ণনাকারীদের নাম সংখ্যা খুঁজেন, বড় বড় সংখ্যা কি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু অ্যাডাল্ট। আচ্ছা, তারপরে আনাস ইবনে মালিক কত বড়, বয়স কত? আনাসের বয়স ছিল, রাসূলুল্লাহ যখন মদিনাতে যান তার বয়স ছিল 10 বছর, বালক। তাহলে হাদিস বর্ণনা করছেন কারা দেখান? ইয়াং জেনারেশন। তারপরে নাম করা আর কে? আয়েশা রাদিয়াল্লাহু আনহা 3 নম্বর। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বয়স কত? রাসূলুল্লাহ যখন মারা যান তখন তার বয়স ছিল 15-16, ইয়াং। তারপরে আবু সাইদ খুদরি ইয়াং, আবু মুসা আশআরী ইয়াং, আব্দুল্লাহ ইবনে মাসউদ ইয়াং, আব্দুল্লাহ ইবনে ওমর ইয়াং। রাসূলুল্লাহ যখন মারা যান তখন বয়স কত? 10-15-16 হইব, বাচ্চা ছেলে, ইয়াং সাহাবী। তারপরে আব্দুল্লাহ ইবনে আব্বাস, রাইসুল মুফাসসিরিনদের সর্দার আব্দুল্লাহ ইবনে আব্বাস। তারপরে আব্দুল্লাহ ইবনে ওমর কি বলা হয়? ফকিহ না, তাকে কি বলা হয়? রাইসুল, না, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন। কিন্তু ইনাকে তো আব্দুল্লাহ ইবনে ওমর কি বলা হয়? রাইসুল মুহাদ্দিসিন। না, ওইটা শুনে হয়তো আল্লাহু আলাম, আমি জানি না, পুরো দেখব ইনশাআল্লাহ। হাদিস, হ্যাঁ, তাফসিরের জন্য হয়তো সেরা সর্বশ্রেষ্ঠ তাফসির যে কারক। তো তারপরে রাসূলুল্লাহ যখন কাতিবে ওহী যারা ছিল, ওহী লেখক, কাতিবে ওহী যারা ওহী লিখতো, তারা কারা? আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে যায়েদ, ছোট ছোট ইয়াং সাহাবীরা। তাহলে ইয়াং সাহাবীরা, ইয়াং জেনারেশনে ইসলামের খেদমত করছে কত। বড়রা, বয়োজ্যেষ্ঠরা কি করতো? আব্দুল্লাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু দেশ চালাইতো, দেশ পরিচালনা করতো, আর ছোটরা হাদিস কোরআন সংরক্ষণ করতো। আমাদের ইয়াং জেনারেশন তো নাই। এই যে আমরা এখানে আছি, আমাদের মাত্র বাবর আছে ইয়াং, ইয়াংদের মধ্যে। তা আমাদের ইয়াংরা কই? বাইরে খেলাধুলায় ব্যস্ত, কাজে ব্যস্ত, কেউ পার্টি করতে ব্যস্ত। ওই যে আরেকজন ইয়াং আছে, ইয়াং জেনারেশন, ছোট মানুষ, এই ছোট মানুষ। আল্লাহ যেন আমাদের পরিবারকে সহজ পথে, সরল পথে চলার তৌফিক দেন, আমাদেরকে যেন হেদায়েত দেন, আমরা যেন আমাদের পরিবার পরিজনকে বুঝিয়ে সুঝিয়ে দিনের পথে রাখতে পারি। কঠিন ব্যাপার, সহজ না কিন্তু। ওই আগের যুগের ইয়াং সাহাবী, বর্তমান যুগের ইয়াং সাহাবী, মানে ইয়াং জেনারেশন, অনেক পার্থক্য, আকাশ পাতাল পার্থক্য। ইয়াং সাহাবের যুদ্ধে যাওয়ার জন্য মারামারি করতো। ওই যে উহুদের যুদ্ধে যাওয়ার সময় আপনারা শুনছেন, বড় ঘটনা, মানে খুব নাম করা ঘটনা, দুই ভাই একজন আমাদেরকে যুদ্ধে মারামারি করতে হারিয়ে দিয়েছে না, সে যাইতে পারে যুদ্ধে। আবু জাহলকে মারছে কারা? দুই ভাই, ছোট ছোট বালক, বদর যুদ্ধে আবু জাহলকে মারছে দুই ভাই। তো আগের যুগের, জি হ্যাঁ, তো এই জন্য আমাদের ওই যে স্বর্ণযুগ চলে গেছে, স্বর্ণযুগে আমরা নাই। তো যদি আমরা দিন বুঝি ভালো করে, তাহলে আমাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার গৌরব ফিরিয়ে দিবেন আমাদেরকে। আল্লাহ যেন আমাদেরকে সফল করেন, আমাদেরকে আল্লাহ বোঝার তৌফিক দান করেন। তো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বর্ণনা করতেছেন, আমরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব সম্পর্কে অবগত হলাম। আচ্ছা, আবু মুসা আশআরী সম্পর্কে একটা জিনিস বর্ণনা করি। একটা হাদিস আসছে, আপনারা শুনছেন কিনা, যে একবার আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করতেছেন। হাদিসটা কি ছিল? ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে বাকবিতণ্ডা লিপ্ত হলো, মনে আছে হুজুর? কি জানি ছিল হাদিসটা? হাদিসের বাসা না, একজনের বাসায় গেছেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বাসায় গেছেন, গিয়ে নক করছেন একবার, দুইবার, তিনবার। ওমর রাদিয়াল্লাহু আনহু খেয়াল করেন নাই, খোলেন নাই, তিনি চলে আসছেন। তারপর ওমর রাদিয়াল্লাহু আনহু বের হন ঘর থেকে, ঠিক আছে না হাদিসটা? বের জিজ্ঞেস করলেন যে কী ব্যাপার, কে নক করলো, চলে গেল। তখন আবু মুসা আশআরী মসজিদে আসেন, তখন আবু মুসা আশআরী বললেন যে আমরা গেছিলাম আপনার বাসায়, তো 3 বার নক করছে, আপনি খুললেন না, আমরা চলে গেলাম। তো কেন অপেক্ষা করলো না কেন? বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, যদি কারো বাসায় যাও, কাউ বাসায় নক করো, 3 বার তুমি অপেক্ষা করো, 3 বার সালাম দিলা বা নক করলা, যদি রেসপন্স না করে তো চলে আসবে। কি আল্লাহ রাসূল এটা বলছে? মানে আল্লাহ রাসূল বলছে এটা 3 বার সালাম, মানে 3 বার কি আপনাকে ডাকার চেষ্টা করলাম, আপনি শোনেন নাই, আমরা চলে আসলাম। বলে এটা আল্লাহ রাসূল বলছে? এটা হ্যাঁ আল্লাহ রাসূল বলছে। আবু মুসা আশআরী বাচ্চা ছেলে বলছে, আমি তো এটা শুনি নাই, আমার তো এটা মাথায় নেই, আল্লাহ রাসূলের হাদিস নিয়ে তুমি আমার সাথে, আমি তো এটা শুনি নাই, এটা তুমি বলছো হাদিস, প্রমাণ দিতে হবে তোমাকে, নাহলে কিন্তু খবর আছে। আবু মুসা আশআরী বাচ্চা ছেলে, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব বসে প্রমাণ দিতে হবে, এসব প্রমাণ পাই করি। অত বাচ্চা ছেলে, সে শুনছে হাদিস, এটা দৌড়ে গেছে মসজিদে নববীতে, গিয়ে বলছে আমার একটু হেল্প দরকার। কি হেল্প? বলে আমি এই কথাটা বলছি ওমর রাদিয়াল্লাহু আনহুকে, আমিরুল মুমিনিনকে এই কথাটা বলছি, উনি বলছে প্রমাণ দরকার, আমি প্রমাণ করতে দেবো। তো মসজিদে সবাই এই হাদিসটা জানে, তো বললো যে এটা তো কমন হাদিস, আমরা সবাই জানি, তুমি যে কাউকে একজনকে সাথে নিয়ে যাও। তো একজনকে সাথে নিয়ে গেছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, গিয়ে যখন বললো যে এই হাদিস, হ্যাঁ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমরা জানি, এটা সাক্ষী আমরা।
তো ওমর দিল অবাক হয়ে গেল, বলছে সুবহানাল্লাহ, আমি ওমর, আমি কত কিছু জানি না। তো দেখেন এখানে কত শিক্ষা আছে আমাদের জন্য, কত শিক্ষা আছে। আমি বড় আর আমি জানি না, এটা কি কোনো বড়ত্বের কথা? এটা হইতেই পারে, আমি জানি না। যখন জানলাম সাথে সাথে মানে নিলাম। আল্লাহ রসুলের কথা, মাশাআল্লাহ, আর কোনো কথা নেই। আল্লাহ রসুল বলছে তুমি বাচ্চা ছেলে, তুমি তোমার কথা আমি বিশ্বাস করো, তুমি প্রমাণ নিয়ে আসো। তার মানে যে কেউ আল্লাহ রসুলের কথা বললে আপনি বিশ্বাস করবেন, আপনার যদি জানা না থাকে প্রমাণ খুঁজবেন। তার প্রমাণ খোঁজা হাদিস, সাহাবীদের সুন্নত। আল্লাহ সুবহানাহু কোরআনে বলছে ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বায়িনাতি ওয়াজ জুবুর। যদি তুমি না জানো তো জানা লোককে জিজ্ঞেস করো, বিল বায়িনাতি ওয়াজ জুবুর, এবং প্রমাণ চাও, দলিল সহকারে জিজ্ঞেস করো। আল্লাহ সুবহানাহু কোরআনে বলছে প্রমাণ চাইতে। সাহাবীদের জীবনে আমরা দেখি তার প্রমাণ চাইলো, আর আমরা প্রমাণ চাইলে বলে তো ওয়াহাবি, লাওয়াজ হবে, এই প্রমাণ চাওয়া হয়তো ওয়াহাবিদের কাজ, দলিল চাওয়া হয়তো ওয়াহাবিদের। তুমি দলিল কি বুঝো মিয়া? তুমি কি মাদ্রাসা পড়ছো? তুমি আরবি পড়তে পারো, হাদিসে এবার পড়তে পারো, পড়ো তো হাদিসটা পড়ো। তা আমি যদি হাদিস পড়তে পারি তাহলে আমি বড় জ্ঞানী হয়ে গেলাম, আর আমি হাদিস পড়তে পারি না বলে আমি একদম অজ্ঞ হয়ে গেলাম। এরকম কত লোক আছে, আপনি আরবি পড়তে পারেন, ঠিক আছে ভালো, কিন্তু কত লোক আছে আপনার থেকে অনেক গুণ বেশি জানে দিন সম্পর্কে। তা আপনি আরবি পড়তে পারেন, তো আরবি তো ওই যে আমি সবসময় বলি যেটা, সৌদি আরব, মিডল ইস্ট যে কোনো ট্রাক ড্রাইভার আরবি পড়তে পারে। ট্রাক ড্রাইভার আরবি পড়তে পারে না? যারা লেবার, যারা সৌদি আরব টৌদি আরব বা যে অন্যান্য দেশে যারা লেবার আছে, তো আরবি পড়তে পারে, আরবি তো কথা বলতে পারে। তো তারা কি আমাদের থেকে বেশি জানে দিন? তো দিন শিখার মাপকাঠি তো আরবি জানা না। আরবি জানতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ, এটা জানা উচিত। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছে যে আরবি জানা হচ্ছে আমাদের জন্য জরুরি, প্রত্যেক মুসলমানের উপর জরুরি, ফরজ, কারণ এটা হচ্ছে দিনের একটা অংশ, তাই না? তো আমরা চেষ্টা করি, যতটুকু আমরা চেষ্টা করি, আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ যেন আমাদেরকে শিক্ষার তৌফিক দেন। তার মানে না যে আপনি আরবি পড়তে পারেন আর আপনি বড় আলিম, আর সে আরবি পড়তে পারেন সে কিছু জানেন, তার জানা সব বাতিল হয়ে গেল। ডক্টর জাকির নায়কের ব্যাপারে অনেক কথা বলে যে সে কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। তা আপনি তো কোরআন শুদ্ধ করে পড়তে পারেন, আপনি যে হাজার হাজার বেদাত করেন, তো ওই লোকে কোরআন শুদ্ধ করে পড়তে না পারলেও সে যত হাদিস জানে, সে যত হাদিস ফটফট করে বলে দিতে পারে, আপনি তো তার 100 ভাগের 1 ভাগও পারেন না। তো দিস ইজ নট দ্য, এটা মাপকাঠি না জ্ঞানের। আরবি পড়তে পারা বা আপনি কি জানেন, আপনি কি হাদিস বুঝেন, আপনি কি আরবি বুঝেন? হ্যাঁ, হাদিস বুঝেন, হাদিসের অর্থ তো বুঝে। আপনি হাদিস পড়তে পারে লাভ, অর্থ বুঝলেন না, অর্থ জানেন না আপনি। তো যাক, এটা বলছেন আবু মুসা আল-আশআরী একটা ঘটনা, মাশাআল্লাহ। এটি তিনি বড় সাহাবী ছিলেন, বড় সাহাবী সেন্সে যে হাদিসের খেদমত করতেন, হাদিস জ্ঞানী সাহাবী ছিলেন। জি, না না, এটা তো ওদের কথা। যাকে না কোরআন পড়তে না পারলে সে কোরআন পড়ে কেমনে? যাকে না সুবহানাল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুন। আমরা তো দেখছি, ভিডিও দেখছি, সে ইয়ে করতেছে, ওই নামাজ পড়াইতেছে, আমরা রেফারেন্স দেখলাম, মানে ভিডিও দেখলাম, ভিডিও তো আসে। ঠিক আছে, কোরআন, অনেকের কোরআন সুন্দর, অনেকের কোরআন সুন্দর না পড়া, অনেকের উচ্চারণ সুন্দর, অনেকের উচ্চারণ সুন্দর না, অনেকে চেষ্টা করার পরেও তার আসে না, অনেকের। আর ওই লোকের তো ওই তুতলামি আছে, তো সে তো বলছে, সে ওপেনলি বলছে যে আমার তুতলামি আছে, আমি তুতলাইতাম, আমাকে নাম দিয়ে সম্বোধন চাকরি। আমি তো আলেম বলে না কখনো। জি, তো এখন উনি তো তোতলা মানুষ, ওই যে কি বলে ওটারে, ওই কথা স্ট্যাম্বারিং, উনি কথা বলতে পারে না, তারপরেও যতটুকু পারে সুবহানাল্লাহ, আমার আপনার থেকে অনেক গুণ বেশি পারে, শত শত গুণ, 1000 গুণ বেশি পারে। হ্যাঁ, তো আল্লাহ রাসূল তো বলে দিয়েছে যারা কষ্ট করে কোরআন কষ্ট করে পড়ে তাদের জন্য ডাবল সওয়াব। যে চেষ্টা করতেছে, যে লোক হাজার হাদিস মুখস্থ করছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, হাজারো হাদিস মুখস্থ করছে যিনি, আরবি সহ, ইবারত সহ, ওই লোক কোরআন পড়তে শুদ্ধ করতে পারে না, আপনি এটা মনে করেন? জি, দাওরা হাদিস করছে ডাবল, 2 বার। তো এই লোক হাদিস কোরআন শেখার চেষ্টা করেন, এটা আপনি বিশ্বাস করেন? সে অবশ্যই চেষ্টা করছে, তারপরে সে যদি না পারে, যতটুকু তার উচ্চারণ হয় আল্লাহ তাকে সওয়াব দিবেন ইনশাআল্লাহ। আর রাসূল তো বলেই দিছে যে আরবি পড়তে যার কষ্ট হয়, যে থেমে যায়, যে ভাঙা ভাঙা উচ্চারণ আরবি, তার জন্য ডাবল সওয়াব। একটা হচ্ছে পড়ার সওয়াব, একটা চেষ্টা করার সওয়াব। তো আপনি সুন্দর করে আরবি পড়েন, আপনার জন্য 1 সওয়াব। সে কষ্ট করে পড়ছে, চেষ্টা করছে, তার জন্য ডাবল সওয়াব। জি, এক্স্যাক্টলি। বড় বড় ইয়ে যারা, ওই যে ওই ঘটনা, ওই যে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, তো তিনি একবার কয়েকজন লোককে সফর করতেছিলেন। তো সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ নাম শুনলে তো মনে হয় বিশাল বড় কালেম, অনেক বড় মাপের, সত্য বই লিখছে সুবহানাল্লাহ, এর মতো মানে গত শতাব্দীর ফাকিহ, তার মতো লোক কেউ ছিল না, যে মানে ফিকহের ব্যাপারে যে তার আল্লাহ তাকে অগাধ জ্ঞান দিয়েছিলেন।
এত লিখছে তার বইগুলো পড়লে এখনো আমি আপনি যে কেউ পড়েন তার বই এত সুন্দর এত জ্ঞান গল্প আলোচনা। তো দেখতেও খাটো লোক ছিলেন, ছোটখাটো লোক ছিলেন। তো সফরে গেছেন 4-5 জন লোক সাথে, আসরের সময় হয়েছে না কোন ওয়াক্তের সালাতের সময় হয়েছে। তো সৌদি আরব তো অনেকগুলো মসজিদ, যে মরুভূমির মাঝখানে মসজিদ মুসল্লি নাই, 4-5 জন মুসল্লি আছে না, এরকম অনেক আছে। আপনারা যারা দেখেছেন মক্কাতে মদিনাতে মক্কা শহর দেখছেন, রাস্তা মাঝখানে ছোট্ট একটা মসজিদ, কেউ কিচ্ছু নাই, তাই না? জি, ছোট একটা মার্কেট, খাওয়ার রেস্টুরেন্ট একটা আছে, খালি চিকেন আর কিচ্ছু নাই, খালি ওই যে ফ্রাইড চিকেন ফ্রাই করে দেয় আর ভাত আর কিচ্ছু নাই, আর মসজিদ একটা আছে। তো এরকম মসজিদে থামছে নামাজ পড়তে, তার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তিনি গিয়ে দাঁড়াইছে, তার সঙ্গীর সাথে নিয়ে দাঁড়াইছে, নামাজ পড়তেছে। তো তারা পড়তে 4-5 জন, সাথে আরো 2-1 জন মুসল্লি এসে শরীক হয়েছে। নামাজের মধ্যে কোন একটা সূরাতে ভুল করছে, আই থিঙ্ক সূরা কুরাইশ পড়তেছে না, কোন একটা সূরা পড়তেছে, সহজ সূরার মধ্যে ভুল করছে, সূরা করে মানে কোন একটা সূরা পড়তেছে, সূরা পড়ার মধ্যে ভুল করছে। তো ভুল হইতে পারে না? অবশ্যই হয়, ভুল তো করবেই মানুষ, আল্লাহ মানুষকে ভুল করাবেই, যেন মানুষ মনে না করে যে আমি তো বিশাল, আমার তো ভুল নাই। যখন আপনি বুঝবেন আমার ভুল নাই, তখনই আপনার ভুল হয়। আর একটা কাহিনী আছে, ওজন তাই তার মসজিদও নামাজ পড়া নিয়ে আসলো। হ্যাঁ, আর বাইরে কনস্ট্রাকশন চলে না কনস্ট্রাকশন না, তাই নামাজ পড়া নিয়ে আসলা। আর একটা বয়স্ক মানুষ আসলা, একবারে ফিসে আর যেন শেখ সালাহ আল হুসাইমিনে যেন ফরাইরা নামাজ তার হইতে পারছেন না, নামাজ করিয়া কয় তালাম করিয়া কয় আজকে ইমামর গোলার সুর সুন্দর হইছে না। তো ওই শেখ সালাহ আল হুসাইমিনে আসরা সামনে, বাট সে জানেন তো যে শেখ যেন বুয়াত সামনে, ও এখান থেকে আজকে গোলার ইমামর গোলার সুর সুন্দর হইছে না, বুঝছেন? উনি সালাত পড়াইতেছে, সূরা কুরাইশ বা কোন একটা সূরা পড়তেছে, তো সূরার মধ্যে ভুল করছে। তো নামাজ শেষ হলে বলো, ধরো আমি কার ইমাম বানাইছেন, এই সূরাটা ঠিক মতো পড়তে পারে না, এই সূরা কুরাইশ ঠিক মতো পড়তে পারে, কার ইমাম বানাইছেন? তো তো জানে না শেখ সালেহ আল হুসাইমিন সৌদি আরবের ওয়ান অফ দ্য বিগেস্ট স্কলার, শুধু সারা পৃথিবীর গত শতাব্দীর 3 জন বড় স্কলার, তার মধ্যে একজন। তার মতো লোক তো কালেবদ্রে হয় না, হাজার বছর একজন আসে, মতো লোক, এদের মতো লোক 1000 বছর একজন আসে। তো ওই লোক নামাজে ভুল করতে বলছে, ধর মেয়ে কারা দিচ্ছেন নামাজ পড়তে, সূরার মধ্যে এটার মধ্যে ভুল করে, সূরার মধ্যে ভুল হয়। আমি ওই দিন ওই যে ইয়ের মধ্যে সূরা হুমাজার মধ্যে, হুমাজা না, কোন সূরা, সূরা কুরাইশ, তারপরে পিছন দিকে আসলে কোন সূরা, না সূরা কুরাইশের পরে কোন সূরা, তার না ওইদিকে আরাইতাল্লাযী, এই সূরা মাউনের মধ্যে আমি একটা আয়াত ছেড়ে দিছি, নামাজ পড়ে ভাই বলছে না, একটা আয়াত ছেড়ে দিছি, কি জন্য সুবহানাল্লাহ ভুল হয়েছে, নামাজের পরে 2 জন বলছে আপনি তো একটা সূরা মাউনের মধ্যে একটা আয়াত ছেড়ে দিছি। তো এটা হয় কেন হয়েছে, একজনে সালাতের মধ্যে হালকা কাশছে, এরকম করছে, আমি ভুলে গেছি, সালাতের মধ্যে কাশছে, একজনে কাশি দিছে করছে, তার মাথা থেকে চলে গেছে, ভুল হয়ে গেছে। তো এইটা হয়, ওই জন্য মানে মাঝে মাঝে বললেন যে সালাতের মধ্যে রিং বাজলে, ফোনের রিং বাজলে তো অবশ্যই ঝামেলা হয়, অবশ্যই সালাতের কেরাতে ঝামেলা হয়। কাশি শুনলে অনেক সময় চলে যায়, তা আমার এটা হয়ে যায়, এটা ভুল হয়, আল্লাহ ভুল করায় মানুষকে। তো এই জন্য আমরা আসলে বুঝি না, মানে জ্ঞানের মাপকাঠি দেখার মধ্যে না, যেমন মাশাআল্লাহ দেখতে বড় শেখ, এটা তো ম্যাটার, জ্ঞান তো আপনি দেখতে পারবেন না, জ্ঞান তো আল্লাহ দিয়ে রাখছে। ছোটখাটো লোক, তার মধ্যে কত জ্ঞান। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যখন তিনি ছিল, তখন মানুষ বুঝতে পারছে ইবনে তাইমিয়া যে কত বড় লোক হবে। ইবনে তাইমিয়ার ব্যাপারে এক স্কলার বলছে, তার 32 পৃষ্ঠা একটা বই আছে, তার বইগুলোর নাম খালি, কত বই লিখছে, 32 পৃষ্ঠা একটা বই খালি, তার বইয়ের নাম লেখা। তার মাজমু ফাতাওয়ার এই 37 না 38 খণ্ড হারিয়ে গেছে, ওই যে এই কোন যুদ্ধে তার মাজমু ফাতাওয়ার খণ্ডগুলো হারিয়ে গেছে, এক এক খণ্ড ছিল 1000-এর উপরে পৃষ্ঠা। মানে ওনার মনে হইতেছে ওনার যে মানে লাইফ স্ট্রিম বোঝা যায়, সেকেন্ড ওনার একটা মুহূর্ত ব্যয় করে নাই, সেকেন্ড একটা মুহূর্ত। ওই যে বলুন ওই দিন বাজার বসে, তাকে মৃত্যুর পূর্বে তাকে জেলে নিছে, এক জেল থেকে আরেক জেল, জেল থেকে আরেক জেল। তো জেলে নিয়ে দেখা তার তো কোনো ক্ষতি নেই, যে বললো জেলে নিলে আমার কি করবো, আমি তো কোরআন পড়বো, আমি লিখবো। তো তার পর পানিশমেন্ট তার কলম নিয়ে গেছে, তার পানিশমেন্ট ছিল এটা, তা লিখতে দিবে না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ কি লোক ছিল, তিনি যে এত লিখতো। ওই যে বললাম না, তাকে চিঠি পাঠিয়েছিল ওই ইরাকের ওয়াসেদ শহর থেকে, ইরাকের ওয়াসেদ শহরের গভর্নর, যে আমাদেরকে আকীদার উপরে একটি চিঠি লিখে দেন আপনি, আমি আমার লোকদেরকে পড়াবো। তো বললো আমি কেন, ওখানে তো অনেক আলিম আছে, তাদেরকে বলেন যে আপনি দেন, আপনার নাম বললে ওরা একটু পছন্দ করবে। তো তিনি একটা চিঠি লিখে দিলেন। তো চিঠি লিখছেন জোহর থেকে আসরের মাঝখানে বসে, জোহর থেকে আসরের মাঝখানে কতক্ষণ, 2 ঘন্টা 3 ঘন্টা চিঠি লিখছেন।
ওই বইয়ের নাম কি জানেন? ওইটা একটা বই হয়েছে পরে, আকিদা আল ওয়াসাতিয়া, নাম শুনছেন না? তো অনেকে মনে করে যে ওয়াসাতিয়া মানে হচ্ছে মধ্যমপন্থীদের আকিদা, আকিদা আল ওয়াসাতিয়া, আকিদা মধ্যমপন্থীদের আকিদা। তাহলে মধ্যমপন্থী যারা এদের আকিদা, আসলে হচ্ছে ওয়াসাতিয়া না, এটা ওয়াসেত নগরের লোকদের জন্য একটা চিঠি লিখছিলেন ওয়াসেত, আকিদা আল ওয়াসাতিয়া। তো ওই চিঠি আমাদের এখানে আছে অনুবাদে, ছোট্ট বই। এই বইটা মদিনা ইউনিভার্সিটিতে পড়া 1 বছরের কোর্স। তো 1 বছর পরে স্টুডেন্টরা কমপ্লিট করে, 1 বছর এটা বোঝার জন্য যথেষ্ট না। এই আকিদা আল ওয়াসাতিয়ার যত ভাষান্তর হয়েছে, যত অনুবাদ হয়েছে, যত ব্যাখ্যা হয়েছে, এমন কোনো বড় স্কলার আসেন নাই যারা লেখালেখি করেন আর এইটার ব্যাখ্যা না করছেন। অন্তত 50টার উপরে ব্যাখ্যা আছে, ভিন্ন ভিন্ন ব্যাখ্যা আছে, অনুবাদ আছে এটার। তো কি কি লিখনী শক্তি দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে। উনি 1-2 ঘন্টার মধ্যে একটা বই চিঠি লিখছে। ওই চিঠি আমরা পড়তে গেলে আমরা তো পড়তেই পারি না, আমরা তো পড়তেই পারবো না আলেম ওলামারা না করে, বলে এটা আলেম ওলামা ছাড়া কেউ হাত দিবা না, বুঝতে পারবো। উনি লিখছে 2 ঘন্টার মধ্যে, সুবহানাল্লাহ। তো জ্ঞান তো বোঝা যায় না। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে যদি ওরা বুঝতে তাল্লুক করা যায় কি ছিল, উনি ওনাকে জেলে রাখতো। তার জীবনে উনি বিয়ে করতে পারে নাই, বিয়ের সময় পায় নাই। 60-65 বছরের জীবনে 11 বার জেলে গেছে। না, 60-65 বছর হবে বয়স। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছিল 38, ইমাম নববী বলছিল 38। তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ যুদ্ধ করে সারা জীবন, তাতারদের বিরুদ্ধে যুদ্ধ ছিল। তো হয় যুদ্ধ করছে, না পড়ালেখা করছে, নাহলে জেলে আসছিল। ওই 3 কাজ ছিল তার লাইফে, যুদ্ধ, লেখাপড়া, নাহলে জেল। ও 3 জিনিস ছিল। তো জ্ঞান তো বোঝা যায় না। ইবনে তাইমিয়াকে দেখলে তো সাধারণ আমার মতো এক মানুষ, তো দেখে বোঝা যেত যে এই লোক শাইখুল ইসলাম বলা হয় যাকে। শাইখুল ইসলাম মানে ব্যাপারটা খেয়াল করেন আপনি, শাইখুল ইসলাম, ইসলামের শায়েখ। মানুষ মানে তাকে নিয়ে প্রতিটি মানে ধর্মচর্চার কেন্দ্রে তাকে নিয়ে আলোচনা। একই সাথে কি করতো, ইসলামের তো প্রচার করতোই, বিতর্ক করতো সবার সাথে, যার যেখানে ইসলাম বিরুদ্ধে কোনো কথা বিতর্ক করতো। তারপরে ফালসাফা ছিল তখন খুব প্রসিদ্ধ। ফালসাফা ওই যে যুক্তিবিদ্যা, ওই যে গ্রিকদের খুব দৌরত্ব ছিল তখন, গ্রিকদের বিরুদ্ধে তো সবসময় বিতর্ক করতো, শত শত বিতর্ক করছে গ্রিকদের সাথে, বেদাতীদের সাথে বিতর্ক করতো, সুফিদের সাথে বিতর্ক করতো। মানে সময় কই পেত, কত কাজ যে করতো, কোন যে করতো উনি। একবার একটা ঘটনা আমি বলছিলাম, মনে আছে আপনাদের, যে না ইয়ে করেন নাই জি, এরপরে ছাত্র জাযাকাল্লাহ, তার ছাত্রকে ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ, ইবনুল কাইয়িম আল জাওজিয়া, যাকে বলা হয় যে ডক্টর অফ হার্ট, ওই মেডিকেল ডক্টর না, ডক্টর অফ রুহ যাকে বলা হয়। ইবনুল কাইয়িমের বই যারা পড়ে এরা বলে যে, সবাই বলে যে ইবনুল কাইয়িমের বইয়ের হচ্ছে জ্ঞান হচ্ছে ইবনুল কাইয়িমের বইয়ের মধ্যে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তার ছাত্রকে ইবনে কাসির তাফসির ইবনে কাসির লিখছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বই লিখছে আল বিদায়া ওয়ান নিহায়া, যারা, তো এটা তো আমাদের কাছে নাই, এই বড় বড় 10 খণ্ড না 20 খণ্ড মনে, এটা আমার কাছে পিডিএফ আছে, কারো লাগলে বললেন ইনশাল্লাহ। উনি সৃষ্টির শুরু থেকে নিয়ে কিয়ামত তার সময় পর্যন্ত সব ঘটনা, সৃষ্টির শুরু থেকে নিয়ে কোরআন হাদিসে যা পাইছে, সাহাবীদের মানে সাহাবাদের কাছ থেকে যা শুনছে, সৃষ্টির শুরু থেকে নিয়ে, আদম আলাইহিস সালাম না, সৃষ্টির শুরু থেকে নিয়ে তার সময় পর্যন্ত প্রত্যেকটা ঘটনা লিপিবদ্ধ করছে। তারপরে কিয়ামত পর্যন্ত একদম জান্নাত জাহান্নাম সহ একদম আল বিদায়া ওয়ান নিহায়া, আল বিদায়া ওয়ান নিহায়া। এটা বড় বই, এই যেহেতু বড় বড় 10-20 খণ্ডের বই, অনেক হাদিস, অনেক উইক হাদিস, অনেক যায়িফ হাদিস আছে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তো আর মুহাদ্দিস ছিল না, উনি তো ইতিহাসবিদ ছিল, মুফাসসির ছিল, ইতিহাসবিদ ছিল, সংগ্রহ করছে। তো এখন এটাকে যাচাই বাছাই করা আমাদের কাজ। যারা লেখাপড়া করছে তারা যাচাই বাছাই করতেছে, তারা সংকলন করতেছে, পরিমার্জিত করতেছে, তারা ঠিকঠাক করতেছে। এই জিনিসটা এই চিন্তা করছেন, সৃষ্টির শুরু থেকে নিয়ে ওই সময় পর্যন্ত পুরোটা ঘটনা লিখছে। মানে ইসলামের ইতিহাস সম্পর্কে আপনি কোনো কিছু জানতে চান, আল বিদায়া ওয়ান নিহায়া, মানে কাহিনীর সত্য মিথ্যা আছে, দুর্বল কাহিনী আছে, উনি যা শুনছে সব লিপিবদ্ধ করছে। মানে যা পাইছে তাই দিয়েছে। হ্যাঁ, তো আপনি যদি এটা পড়েন আপনি সব পাবেন, আর কিছু দুর্বল তো আছে, থাকবে। তবে এটা পড়ার জন্য আলেম লাগবে ভাই। হ্যাঁ, আলেম তো লাগবে। এই বইগুলো তো আমি আপনি তো সাহসী করবো না। আপনি তো বই যখন কোনটা পড়ে, যেটা দেখি ওই যে হাতে নিয়ে, যেটা এই 100 আউন্সের বই যেটা, ওইটা আমরা হাতে নিয়ে বইটা পড়ার জন্য। কোনোদিন এত বড় বই হাতে নিয়েছেন পড়ার জন্য? এই যে এখানে যত বই আছে, ওই অত বড় বড় বই বাদ দেন, এখান থেকে কোন বইটা আপনি পড়ছেন আমার বলেন, আপনারা জিজ্ঞেস করলাম। তাহলে আমি সবার প্রশ্ন যে আমরা এত লোক আছি, এগুলো তো রাখা আমাদের জন্য, পড়ার জন্য। আমরা কটা বই পড়ছি, তাও যদি হাতে নেই
মাঝে মধ্যে ভালো লাগছে না, কিছু করতেছে না, গল্প টল্প করতেছে না, কেউ নাই, চা খাওয়ার নাই, তাহলে হাতে নিয়ে 100 আউন্সের একটা বই, মানে 1-2 পাতা পড়বো, মানে আদান হয়ে যাবে। এত বড় বড় বই, এক একটা বই সাইজের, আল বিদায়া ওয়ান নিহায়া। ও 100 আউন্স তো অনেক। আমি বিশ্বকোষে জি জি, দেখতাম 100 আউন্স তো অনেক। ইসলামী ফাউন্ডেশন বিশ্বকোষে দেখতাম বই তো মোবাইলে পজ করে দেখতেছি তো এখন আর করতে হয় না। ওই যে গতকালকে দেখছিলাম এক শায়েখ বলছে যে আমাদেরকে শায়েখদের পিছনে দৌড়ানো বাদ দিয়ে বইয়ের পিছনে দৌড়াইতে হবে, জ্ঞান হচ্ছে বইয়ের মধ্যে। শায়েখদের পিছনে দৌড়াইতে লাভ কি, মানে হকপন্থী শায়েখ তো আমরা চিনি না। সেখান থেকে ইনফরমেশন টুকটাক আসে। হ্যাঁ, হকপন্থী শায়েখ তো আমরা চিনি না। তো আপনার শায়েখ একটা বলছে, কালকে সে বলবো জানেন অমুক অমুক শায়েখ অমুকের বিরোধিতা করছে, অমুক শায়েখ অমুককে রদ করছে। আমার তো এইসব ঝামেলা যাওয়া দরকার না, আপনি বই পড়েন না, বইয়ের মধ্যে জ্ঞান, বই পড়েন, জ্ঞান বইয়ের মধ্যে। আগের আলম যার যত সালাফি আলমদের, সালফুস আলমদের লেখা যত বই আছে, ওগুলা পড়ে তো আমরা শেষ করতে পারবো না। আব্দুর রাজ্জাক আল বদর কইছেন জি, the same thing you said. So আমরা এখন কোন ইমাম, কোন সালাফি ইমাম হইলো বলা, কোন গুবাদ ব্রাদার, আমরা ওই একজন আমাকে রদ করতে লেগে যাই। লাইব্রেরি হলাম কে বোরা খ্রিস্টান ইহুদি হল, আর আমরা মুসলমান যারা লাইব্রেরিতে আসলাম, আমরা লাইব্রেরিতে আমরা পাওয়া যায় না। আমরা সবাই গল্পের মধ্যে, ওই যে কথার মধ্যে, মানে খালি কথা বলতে চাই, কিন্তু কিছু লোক আছে নীরবে কাজ করছে, লিখতেছে লিখতেছে লিখতেছে। যখন আর থাকবে না তখন আমরা বুঝবো এদের গুরুত্ব। আমাদের বাংলাদেশের শায়েখ এই আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে হেফাজত করুন, 1000-এর উপরে বই লিখে ফেলছে। আমরা তো চিনি আবু বকর জাকারিয়া, নাম শুনছি, আর শায়েখ অসুস্থ ছিল, মাঝখানে অসুস্থ হয়েছে কিছু, 1000-এর উপরে বই লিখে ফেলছে। এমন কোনো ক্ষেত্র আছে ইসলামের যে কোনো বই লেখে নাই উনি? আরেকজন শায়েখ খুব নাম করা, ওই আব্দুল হামিদ ফাইজি হাফিজাহুল্লাহ, ইন্ডিয়ান, এত বই লিখছে, 200-300 বই লিখছে, আর এত মানে এত সুন্দর করে টপিক ওয়াইজ, প্রত্যেকটা টপিক ওয়াইজ বই লিখছে, এত সুন্দর বই। আরো কিছু রাইটার বাংলাদেশের আসাদুল্লাহ কালী হাফিজাহুল্লাহ স্যার, যে কয়টা বই লিখছে, 30-40টা বই লিখছে, ছোট 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 ছোট, একদম টপিক ওয়াইজ টপিক ওয়াইজ টপিক ওয়াইজ। জাকাতের উপর একটা বই। আব্দুল্লাহ আল আহাদি না, উনি তো বই লিখে না, উনি অনলাইনে লেখালেখি করে। তো এই লোক, যার নাম বলছেন আপনি, আব্দুল রাজ্জাক আল বদর হাফিজাহুল্লাহ, এত বই লিখছে, মানে আপনি গুণে শেষ করতে পারবেন না। শত শত বই লিখে অলরেডি, ছোট ছোট টপিক দিয়ে বই, ছোট ছোট টপিক দিয়ে বই, ছোট ছোট টপিক দিয়ে বই। কে? আব্দুল রাজ্জাক আল বদর, ওই যে আব্দুল মোহসিন আব্বাদ হাফিজাহুল্লাহর ছেলে। তো এই আমাদের তো বইয়ের অভাব নাই, আমরা যদি পড়তে চাই বইয়ের আমাদের অভাব নাই। তা আমরা ব্যস্ত ওই তর্ক নিয়ে, একে কিভাবে রদ করা যায়, একে কিভাবে খারাপ বলা যায়। এক লোক গেছে ওই বেদাতীদের মাঝখানে বক্তব্য হয়েছে, বাস তারা নিয়ে মজা নিতেছি আমরা, আমাদের কাজ হচ্ছে এটা। হ্যাঁ, সে এখানে কেন গেল, তো সেইখানে গেছে, তো তারটা বাদ দাও না, তুমি তোমার কাজ করো না। একজনকে জিজ্ঞেস করছিল যে আপনি আপনার বিরুদ্ধে অনেক অনেক কথা বলে, এইভাবে ফ্রিলি পড়ার দিছে, অন্য কোন কেন তো এরকম আরে খালি তালা মেরে রাখছে। তালামারি রাখছে, আপনি জান না যেসব মসজিদে বই আছে, আপনারা তো জান তালা মারা আছে না, খালি এমনি নাম চাইবেন, খালি নাম দেখবেন, পড়তে পারবেন ফ্রি, যে সময় যেটা দরকার খালি টান দিবেন, পড়বেন। আসলে আঙ্কেল সব মসজিদে তো বই নাই, ওই না, না। 2-3টা মসজিদে বই আছে, আমি জানি কোন মসজিদ, সবাই জানে কোন মসজিদে বই থাকে, কাদের মসজিদে বই আছে সবাই জানে। তো ওই মসজিদগুলোতে দরজার লক করা, ওই যে বাংলাদেশের শোকেসের মধ্যে এরকম একটা লক থাকতো, এরকম ঢুকতো, হ্যাঁ, হ্যাঁ শোকেসের লক, ওই যে এমনি দিয়ে এমনি ঢুকতো, তো এরকম লক করা। Manman bhai, জি, all the good books with the sisters, man. সব নিয়ে আসেন, অসুবিধা নাই ওই দিক থেকে। আপনি পড়া শুরু করেন, আমি নিয়ে এসে দেবো। ইউ ক্যানট সে দ্যাট, বাট ইউ ক্যানট সে ইংলিশ নাই, ইংলিশ বই আমাদের অনেক ভর্তি। No, আর ইংলিশ কত বই আছে। মাঝখানে একজন আমার, যখন আমরা ওই ব্রিজারের সময় যখন আমরা এখানে আটকা পড়ছিলাম, তখন একজন, আমি, ব্রাদার বশির আর একজন ছিল না সাথে, ওই যে এই আরেক ব্রাদার ছিল, তো সে আরবি পড়তে পছন্দ করে, সে বলছিল যে আরবি বই নাই। তখন আমার খুব দুঃখ লাগছে, মসজিদে আরবি বই ছিল না একটাও, মানে আরবি কোনো ফেকার বই বা যে কোনো বই, অনেকগুলো আমার তো ইংলিশ আছে, বাংলা আছে, কিন্তু আরবি বই ছিল না, তখন আমার দুঃখ লাগছে আসলে। না, এখন তো আমার সহায়িকা আরবি দিয়ে একটু বই আছে। এইগুলো আছে, এগুলো ছাড়া আমাদের আরো কিছু আরবি বই আছে, হাদিসের। এই যে তাফসীর লেখছে যে ইংলিশ ওয়ার্ড বাই ওয়ার্ড, জি, কোরআনুল কারীম, জি, ডক্টর, জি। সে কি সুন্দরভাবে এটা ব্যাখ্যা করছে। এটা আমরা আপনার কোনো করা ধর্মীয় তো না। জি, আলহামদুলিল্লাহ। মুজিবুর রহমান? না, আরো কে একজন, এরকম আরো অনেক বই আছে মাশাআল্লাহ। তো এই আমাদের কাছে তো জ্ঞান আছে, আমরা তো নিতেছি না, নিতেছি না। আমরা চাই একসময় কিন্তু জ্ঞানগুলো উঠে যাবে, কিয়ামতের আলামত, জ্ঞানগুলো উঠে যাবে। যা কত সময় হয় তাই মোবাইল জি। কি কোন স্কলার বলছেন কিভাবে জ্ঞান উঠে যাবে, ইলিম উঠে যাবে, ওই আলেমরা মারা যাবে, আলেমদেরকে আল্লাহ নিয়ে যাবেন। আবার একটা বর্ণনা আসছে
ইলম উঠে যাবে মানে বই থেকে লেখাগুলো উঠে যাবে, বইগুলো মুছে যাবে, হারায় যাবে, কোরআনের বর্ণ শব্দগুলো উঠে যাবে। তো একটা সময় আমরা পড়তে চাইবো, কিছু পড়তে পাবো না আমরা, বইগুলোর মধ্যে বই থাকবে না, বই থাকবে না। লেখার বই থাকবে না। বা থাকলেও কেউ কেউ বলছে এমন হইতে পারে কোরআন শব্দগুলো উঠে যাবে, মুছে যাবে। তো বলতেছি হাফেজের থেকে তো আলো শুনি। জি মানুষ তো মারা যাবে, হাফেজ মারা যাবে, তো জ্ঞান থাকবে না। তো আমরা এই একসময় পড়তে চাইবো হয়তো, তখন আর কোনো কিছু থাকবে না বইয়ের মধ্যে। তো এই সুযোগ আসছে, আমাদের সুযোগ পড়া উচিত। আর পড়াটা কার জন্য উচিত, কার জন্য দরকার? আপনার নিজের জন্য দরকার, আমার নিজের জন্য দরকার। আমি যদি সালাতের মশলাগুলো জানি, তাহলে সালাত পড়া আমার জন্য সুবিধা হবে। আমি সালাতের মশলা জানবো কি আপনাকে শেখানোর জন্য? শিখাতে পারলে ভালো, আলহামদুলিল্লাহ, আপনি জিজ্ঞেস করলে আমি বলতে পারবো আপনাকে। কিন্তু আমার জন্য তো নিজের জন্য দরকার। আমার নিজের সালাত পড়তে হবে না, আমার নিজে জাকাত দিতে হবে না, তাহলে আমি জাকাতের জন্য তো টেনশন করি কেন? জাকাত খুব কঠিন, খুব কমপ্লেক্স। আরে আপনি শুরু করেন না, আপনি আপনার যারা প্রয়োজন ওটা দিয়ে শুরু করেন আগে। যে আমার একটা বাড়ি আছে, আমার 2টা গাড়ি আছে, আচ্ছা গাড়ি বাড়ি জাকাত কেমন দিয়ে শুরু করি আগে। আমি দরকার নেই যে পশু পাখির জাকাত কত এটা শিখবো। আপনি বিজনেস করেন, বিজনেসের মাসালা দিয়ে শুরু করেন না কেন? বিজনেস শিখতে চান না কেন? ওই জন্য বলছিল আগে যারা বিজনেস করতো সবাই বিজনেসের মাসলা জেনে তারপরে বিজনেস করতো। ওই দিন ব্রাদার বসির বললো না ক্লাসে, যারা আগে বিজনেস করতো, আগের যুগে যারা বিজনেসম্যান ছাড়া ছিল, বিজনেসের মাসলা যায় না, তারপর বিজনেসের শেখাগুলো যায় না, তারপরে বিজনেস করতে আসতো। আর আমরা এখন ওই যে হুজুর আইসেন একটু, হুজুরদেরকে নিয়ে আসেন একটু, হুজুরকে নিয়ে আসেন একটু, মিলাদ পড়াই দিব, বাস ওইটাই আমার বিজনেসের দায়বদ্ধতা শেষ, দায় সারা। হুজুর আসবে, মিলাদ পড়াই দিবে, দোয়া পড়াই দিবে, বাস আমার হয়ে গেল, জিলাপি খেয়ে যাবে। তো আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। সুবহানাল্লাহ, আগেই করলাম না, শেষ করে দিই আজকে। আবু মুসা আশআরী থেকে কই গেলাম। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমরা যেন রাসূলুল্লাহ জীবনের প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা মুহূর্তে আমাদের জন্য শিক্ষা আছে। তো আমরা যারা ওই গত 1 বছর 1.5 বছর থেকে আমরা শিখতেছি, কিছু না কিছু শিখছি, তাই না? আমি বলছিলাম প্রথম দিকে যখন শুরু করছিলাম যে রাসূলুল্লাহ জীবনী সম্পর্কে যারা এক্সপার্ট হয়ে যায়, মানে অনেক পড়ছেন, আপনার চোখের সামনে ভাসতেছে, এরকম অবস্থা যখন হবে, আপনি কয়েকটা সিরিজ শোনেন, কয়েকটা লেকচার জীবনী সিরিজ শোনেন, অনেকের জীবনী সিরিজ আছে জীবনের উপরে, কয়েকটা বই পড়েন, এক সময় হবে কি আপনি রাসূলুল্লাহ জীবনের প্রত্যেকটা মুহূর্ত সম্পর্কে আপনি ওয়াকিবহাল থাকবেন, যতটুক মানে প্রচারিত যতগুলো আছে। জি, তখন আপনার সামনে যখন কোনো ঘটনা ঘটবে, আপনি যখন কোনো ঘটনার সম্মুখীন হবে, আপনার সাথে চোখের মধ্যে ভাসবে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলে কিভাবে এটার মোকাবেলা করতেন, এবং তাইলে আপনি সুন্নত সম্মত মোকাবেলা করতে পারবেন। এবং এইটি হচ্ছে আমাদের জন্য সফলতা, যে আমার প্রত্যেকটা কাজ হবে সুন্নত মোতাবেক। আমাকে ধরনের একদম পুরনো বোকা দিল, উনিও আমাকে বোকা ছিল, কীভাবে রেসপন্স করবো? সাথে সাথে আমরা ঘটনা মনে করি রাসূলুল্লাহকে যখন বোকা দিয়েছিল এক সাহাবী, এইভাবে উনি রেসপন্স করছিল, আমার মনে পড়বে, আমরা সুন্নত মোতাবেক জীবন পরিচালনা করতে পারবো। তো আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান করেন, আমরা যেন রাসূলুল্লাহর জীবনী সম্পর্কে জেনে আমাদের জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।